Bismillah Rahman Rahim, dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুবুল আলা। বন্ধুরা আজকে যে লেসনটি নিয়ে আলোচনা করবো সেই লেসনটি হলো গ্রুপ ভার্ব নিয়ে। বন্ধুরা গ্রুপ ভার্ব নিয়ে যেহেতু এটা আমার ফার্স্ট ডিসকাশন সেহেতু আমি গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই এই গ্রুপ ভার্ব নিয়ে। বন্ধুরা এখান থেকে আজকে যে জিনিসগুলো আমরা জানবো যে হোয়াট ইজ গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব কি, কেন গ্রুপ ভার্ব পড়বো, এটার প্রয়োজনীয়তা কি এবং আমরা কিভাবে গ্রুপ ভার্ব মুখস্থ করতে পারি। বন্ধুরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। বন্ধুরা তাহলে প্রথমে আমরা বলি যে গ্রুপ ভার্ব কি। বন্ধু গ্রুপ ভার্ব বলতে আমরা কি বুঝি? বন্ধুরা আপনারা জানেন যে প্রত্যেকটি ভার্বের কিন্তু একটি ইন্ডিভিজুয়াল অর্থ রয়েছে, কিন্তু এই ভার্বের সাথে যখন কোনো প্রিপোজিশন বা অন্য কিছু অ্যাড হয়ে যখন এটি নতুন একটি অর্থ প্রদান করে থাকে, এটি একটি গ্রুপের সমন্বয়ে কাজ করে বিদায় বন্ধুরা এটাকে গ্রুপ ভার্ব বলা হয়ে থাকে। বন্ধুরা এটির অপর নাম কিন্তু ভার্বাল ফ্রেজও আমরা বলতে পারি, কারণ আপনারা জানেন যে একাধিক ওয়ার্ডের সমন্বয়ে যখন কি একগুচ্ছ শব্দাবলী যখন কি একটি কাজ করে বন্ধুরা তখন সেটি কিন্তু ফ্রেজ। আর যেহেতু এখানে ভার্বের অর্থই প্রদান করে থাকে, ভার্বের কাজটাই মুখ্য বিষয়, সেহেতু এটাকে ভার্বাল ফ্রেজও বলা হয়ে থাকে। বন্ধুরা এখন আপনারা বললেন যে আমরা গ্রুপ ভার্বটি কেন পড়বো। বন্ধুরা বর্তমানে যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে এই এক্সামগুলোর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পাশাপাশি কিন্তু গ্রুপ ভার্ব নিয়ে কিন্তু অনেক প্রশ্ন সেট করা হয়ে থাকে। বন্ধুরা যদি আমরা গ্রুপ ভার্বটি ভালো করে আত্মস্থ করতে পারি তাহলে অবশ্যই এখান থেকে আমরা যে প্রশ্নের এক্সামগুলো আছে সেগুলো আমরা যথাযথভাবে আমরা অ্যান্সার করতে পারবো। বন্ধুরা এখন আমরা কিভাবে গ্রুপ ভার্বটি মুখস্থ করবো। বন্ধুরা এতটুকু আপনারা জানেন যে গ্রুপ ভার্ব মুখস্থ করা ছাড়া অন্য কোনো ওয়ে নেই, এটাকে অবশ্যই মুখস্থ করতে হবে। এখন মুখস্থর ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কিন্তু এক এক ধরনের সিস্টেম ফলো করে থাকে। যেভাবে এটা মুখস্থ করলে বেশি দিন ধরে রাখতে পারবেন সেভাবে আপনারা অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন। তবে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে অর্থ বুঝে বুঝে যদি মুখস্থ করা যায় তাহলে আমি মনে করি এটি লং টাইম হৃদয়ের মধ্যে আপনারা গেঁথে রাখতে পারবেন। আর কিছুদিন পরে পরে অবশ্যই এটি খেলার ছলে যদি আপনারা পড়েন তাহলে আপনারা দেখবেন কি এক সময় আর ভুলবেন না, এটা মুখস্থ হয়ে গেছে। বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আর কি। বন্ধুরা তাহলে আমরা চলেন আজকে একটু শুরু করি যে এক দিয়ে কিছু গুরুত্বপূর্ণ কিছু গ্রুপ ভার্ব এক্সাম্পল আমি এখানে লিখে রেখেছি, একটু বন্ধুরা আলোচনা করে দেখেন। যেমন দেখেন বন্ধুরা একটার সাথে যখন আমরা ফর দিব, যেমন একটার পরে যখন ফর আসবে তখন এটির অর্থ হবে কি পক্ষে কাজ করা। দ্যাট মিনস কারো পক্ষে কাজ করা। যেমন আমি একটি সিম্পল কিছু এক্সাম্পল লিখে রেখেছি, একদম সিম্পল এক্সাম্পল আমি এখানে দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন দেখেন হি অ্যাক্টস ফর মি, দ্যাট মিনস কি সে আমার পক্ষে কাজ করে। বন্ধুরা এই যে যেমন দেখেন একটার পরে যখন একটা অন আসলো তখন কি হলো, এর অর্থ হলো কি পালন করা। দ্যাট মিনস কি কারো আদেশ পালন করা আর কি। আই অ্যাক্ট অন মাই ফাদার্স অ্যাডভাইস, দ্যাট মিনস আমি আমার পিতা কি অ্যাডভাইস পালন করি। বন্ধুরা অ্যাক্ট আপন, দেখেন অ্যাক্ট আপন হলো ক্ষতি করা। যেমন ওভার ইটিং অ্যাক্টস আপন আওয়ার হেলথ, কি ওভার ইটিংটা কি করে, অ্যাক্টস আপন ক্ষতি করে, আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। বন্ধুরা অ্যাক্ট আপন কি অনুসারে কাজ করা। এই যে পালন করার অনুসারে কাজ করা একই বন্ধুরা, অর্থটা কাছাকাছি অর্থ। হি অ্যাক্টস আপন মাই অ্যাডভাইস, সে আমার কি অ্যাডভাইস অনুসারে কাজ করে। বন্ধুরা এই যে অ্যাক্ট আপন আবার কি বন্ধুরা দেন অ্যাক্ট অন কি পালন করা, আবার অ্যাক্ট আপন নির্ভর করা। দ্যাট মিনস ডিপেন্ড অন আর কি, যেটা বলা হয় যে অ্যাক্ট আপন কি নির্ভর করা অর্থ হয়ে থাকে। বন্ধুরা যেমন উই শুড নট অ্যাক্ট আপন সামওয়ানস হেল্প, আমাদের কারো হেল্পের উপর কিন্তু পূর্ণভাবে কি আমাদের নির্ভর করা উচিত না বা ডিপেন্ড করা উচিত না। বন্ধুরা ঠিক আছে। বন্ধুরা অ্যাক্ট আন্ডার, দ্যাট মিনস কি আদেশ মেনে কাজ করা, কারো আদেশ মেনে কাজ করা, আদেশ অনুসারে কাজ করা। বন্ধুরা যেমন স্টুডেন্টস শুড অ্যাক্ট আন্ডার দেয়ার টিচার্স কমান্ড, দ্যাট মিনস কি স্টুডেন্টদের উচিত কি তাদের টিচারদের কমান্ড অনুসারে আদেশ মেনে নিয়ে কাজ করা। অ্যাক্ট ফ্রম উদ্দেশ্য নিয়ে কাজ করা। আমরা যে সমস্ত কাজগুলি করি প্রত্যেকটা কাজের কিন্তু একটা উদ্দেশ্য থাকে, আপনার এইম থাকে, লক্ষ্য কি। তাহলে উই শুড অ্যাক্ট ফ্রম টু মেক হ্যাপি আওয়ার গড, দ্যাট মিনস কি আমাদের গডকে হ্যাপি করার উদ্দেশ্যে কিন্তু ফাইনাল যে কথাটা আমাদের গডকে হ্যাপি করার জন্য কিন্তু আমরা মেনলি কাজ করে থাকি। বন্ধুরা আমাদের রিলিজিয়াস যত সব অ্যাক্টিভিটিস আছে সব অ্যাক্টিভিটিস কিন্তু গডকে হ্যাপি করার জন্যই। বন্ধুরা এছাড়া বন্ধুরা লাস্ট যে এক্সাম্পলটি দেখেন বন্ধুরা কি অ্যাক্ট এগেনস্ট, বিরুদ্ধে কাজ করা, কারো বিরুদ্ধে কাজ করা। আমরা যখন কারো বিরুদ্ধে কাজ করবো তখন সেটা কি অ্যাক্ট এগেনস্ট দিয়ে বলতে পারি। উই শুড নট অ্যাক্ট এগেনস্ট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, দ্যাট মিনস কি আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করা উচিত নয়। দ্যাট মিনস যেটা আমাদের জাতির স্বার্থ বা জাতীয় যে স্বার্থ রয়েছে এই স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের কাজ করা উচিত নয় বা এগেনস্টের বিরুদ্ধে গিয়া। বন্ধুরা এই ছিল মেনলি আসলে অ্যাক্ট নিয়ে আলোচনা। আর গ্রুপ ভার্বটি কেন আমরা পড়বো, গ্রুপ ভার্ব কি, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। আমার এই সংক্ষিপ্ত লেসনটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে এসে জানিয়ে দেবেন। আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। আর যারা ইন দি মিন টাইম সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার চ্যানেল থেকে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে না তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য রিকোয়েস্ট থাকলো। বন্ধুরা তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই গ্রুপ ভার্বের উপর আরও অনেক ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।